ঢুকবে না, বাতাসও ঢুকবে না, এমন একটা ঘর যদি বানাও সেই ঘরের মধ্যে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা জানিয়ে দিয়েছেন সূরা নিসা ৭৮ নং আয়াতের মধ্যে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি এমন একটা ঘর নির্মাণ করো, এমন একটা বাংলা নির্মাণ করো যেখানের মধ্যে বাতাস ঢুকবে না, ওরে দুনিয়ার মানুষরে আজরাইল আলাইহিস সালাম সেই জায়গা থেকে তোমাদেরকে মৃত্যুর শ্বাস গ্রহণ করিয়ে ছাড়বে। আজরাইল আলাইহিস সালাম তোমাদের সাথে মোলাকাত করবে। আজরাইল আলাইহিস সালাম কারোর সাথে ভালো ব্যবহার করবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন, কিন্তু দুনিয়ার মানুষে এই মৃত্যু আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এই আদম আলাইহিস সালাম থেকে আস্তে 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 বর্তমান সমাজের বর্তমান সময় এসেছে। এমনইভাবে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন মৃত্যু সম্পর্কে জানলাম, কেউ রেহাই পাইব না, মৃত্যুর থেকে কেউ রেহাই পাইব না। এখন মৃত্যুর পর আমাদের আত্মাটা আছে, এটা কোথায় যাবে? আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার পরে এই জানটাকে ইল্লিন এবং সিজ্জিনের মধ্যে নিয়ে যাবেন। ইল্লিন হলো ভালো জায়গা, সিজ্জিন হলো খারাপ। ভালো আত্মাটাকে ইল্লিনের মধ্যে মারহাবা বলে নিয়ে যাবেন, আর সিজ্জিন যে জায়গা মধ্যে খারাপ আত্মা এগুলাকে লিপিবদ্ধ করা হয়, ডায়েরি মুক্ত করা হয়, সেখান থেকে কবরের মধ্যে আবার পাঠানো হয়। সেখান থেকে তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে জান্নাতের সাথে যোগাযোগ লাগাইয়া দেওয়া হবে। আর যদি তুমি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরটাকে জাহান্নামের সাথে যোগাযোগ লাগাইয়া দিবা। এমনইভাবে কিয়ামত পর্যন্ত তোমার শাস্তি ভোগ করতে হবে। কিয়ামতের পরে বিচার হবে, বিচার হওয়ার পরে হয়তো তুমি জান্নাতি হবে, না হলে তুমি জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফয়সালা দিবেন। এখন আমরা জানি আমাদের কাফন আমাদেরকে লাগানো